আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ৬ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে গুড বাই টু দ্য মুন থেকে, বলছে আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি মহাকাশ স্টেশনের অন্ধকার দৃশ্যকক্ষে বসেছিলাম। আই লুক আউট অ্যাট দ্য আর্থ, আমি পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সামহাট ফেমিলিয়ার টু মি, এটা আমার কাছে কিছুটা পরিচিত ছিল। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম, আমাদের ড্রয়িং রুমে নীল গ্রহের একটা ছবি ছিল। আই কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক, আমি কেপলার মাস্টারম্যান 15 বছর আগে চাঁদে জন্মগ্রহণ করেছিলাম। মাই মাদার হ্যাড বিন ডায়েড 5 years ago, মা 5 বছর আগে মারা গিয়েছেন। শি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, তিনি আমাকে পৃথিবী সম্পর্কে গল্প বলেছিলেন, সেই উত্তেজনাপূর্ণ অজানা একটা স্থান। অ্যান্ড হেয়ার ওয়াজ আই অ্যাকম্পেনিং হিম, না এটা হলো মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন, আমার বাবা চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ, তিনি পৃথিবী অভিযানে যাচ্ছিলেন। অ্যান্ড হেয়ার ওয়াজ আই অ্যাকম্পেনিং হিম অন মাই ফার্স্ট এবার জার্নি টু দ্য আর্থ, আর এখন আমি আমার বাবার সাথে প্রথম পৃথিবী যাত্রায় যাচ্ছি। তো আই লুক ডাউন অ্যাট দ্য আর্থ, আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিম সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট, তো এটা আমার এতটাই কাছে মনে হলো যে আমি এটাকে ছুঁতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড, আমাদের যাত্রা শুরুর আগে আরো 15 মিনিট অপেক্ষা করতে হলো। তো এর রাইতে দিয়েছে হু ইজ দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ, ওপরের অংশটির লেখিকা কে? মনিকা হাজেস। নাম্বার 2 তে বলেছে ওয়্যার ডিড দ্য স্পিকার সিট, তো লিখবে দ্য স্পিকার স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। The speaker sat in the dark view room of the space station. 3 তে বলেছে what did the speaker's mother tell him, বক্তার মা তাকে কি বলেছে? The speaker's mother told him stories about the earth that excitingly unknown place. এবারে ট্রু ফলসে এই বিতে আসি, কমপ্লিট করতে হবে সেন্টেন্স। আইতে বলেছে the speaker was looking down at the earth from the space station. Number 2, the speaker's father was the governor of the moon. 3, the speaker was accompanying his father on his first ever journey to the earth. সিতে ট্রু ফলস বলতে হবে। আইতে দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য মুন, ফলস। নাম্বার 2, কেপলার ওয়াজ 10 years old when his mother died, true. 3, the earth was really close to the speaker, false. 4, Kepler had a map of the earth in his drawing room, false. ডিতে সিনোনিম দিতে হবে, তোমার ওই সিনের প্যাসেজটা থেকে ওয়েল নোন হচ্ছে ফেমিলার। নাম্বার 2 তে দিয়েছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, কবিতাটা থেকে দিয়েছে, বলছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের ধারে সবুজ মাঠে আমি আমার বাবার সাথে জমি চাষ করতে যাব। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য সিগালস উইল কাম ফ্লকিং আফটার মি, দাঁড়কা কাক এবং সিগাল আমার পেছনে ঝাঁক বেঁধে আসবে। সিগাল মানে গাংচিলেরা। আই উইল সিং টু দ্য পেসেন্ট হর্সেস উইথ দ্য লার্ক ইন দ্য শাইন অফ দ্য এয়ার, আমি শান্ত ঘোড়াদের সাথে গান গাইবো যখন বাতাসে লার্ক উঠতে থাকবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং দ্যাট প্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, এবং আমার বাবা গাইবে লাঙল চষার গান, এবং যেটা জন্য মাটিটা সহজেই ফাঁক হয়ে যাবে। কমপ্লিট করতে হবে। আইতে বলেছে দ্য পোয়েট উইল গো উইথ হিজ ফাদার এ প্লাউইং। নাম্বার 2, দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ গ্রিন। 3, ডিউরিং প্লাউইং দ্য হর্সেস আর পেশেন্ট, মানে শান্ত। 4, দ্য প্লাউ সং উইল ব্লেস দ্য ক্লিভিং শেয়ার। এবার আনসিনে আসি, এখানে নাম্বার 3 তে আনসিনের তেন্ডুলকার মানে সচিন তেন্ডুলকারের উপর একটা প্যাসেজ দিয়েছে, বলছে তেন্ডুলকার ওয়াজ বর্ন অন April 24, 1973 অ্যাট নির্মলা নার্সিং হোম ইন মুম্বাই, মহারাষ্ট্র, ইন্ডিয়া। ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে নির্মলা নার্সিং হোমে 1973 24 এপ্রিল তেন্ডুলকার জন্মগ্রহণ করেন। হিজ ফাদার রমেশ তেন্ডুলকার ওয়াজ এ ওয়েল নন মারাঠা নভেলিস্ট অ্যান্ড হিজ মাদার রাজেনি ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। বাবা রমেশ তেন্ডুলকার ছিলেন একজন মারাঠা ঔপন্যাসিক এবং মা ছিলেন একজন ইন্স্যুরেন্স মানে এজেন্ট বা কাজ করতেন আর কি। সচিন ওয়াজ নেম আফটার হিজ ফাদার্স ফেভারিট মিউজিক ডিরেক্টর শচীন দেব বর্মন। তো মানে সচিন তেন্ডুলকারের বাবা রমেশ তেন্ডুলকারের প্রিয় মিউজিক ডিরেক্টর ছিলেন শচীন দেব বর্মন। তো ওনার নাম ওই প্রথমে সচিন, তো সেই জন্য উনি ওনার ছেলের নাম রেখেছিলেন সচিন। তেন্ডুলকার হ্যাজ 3 এল্ডার সিবলিংস, তো তেন্ডুলকারের 3টি বড়
ভাই বোন আছে, টু হাফ ব্রাদার্স নিতিন অ্যান্ড অজিত অ্যান্ড এ হাফ সিস্টার সরিতা। দে আর ফ্রম হিজ ফাদার্স ফার্স্ট ম্যারেজ, বাবার প্রথম বিবাহ থেকে। তো এর আইতে বলেছে ওয়েন ওয়াজ তেন্ডুলকার বর্ন, একদম ফার্স্টের লাইনটাই লিখে দেবে, এই যে এই লাইনটা পুরোটা লিখে দেবে, এর আই বলে লেখা। নাম্বার 2 তে হু ওয়্যার তেন্ডুলকার পেরেন্টস, সেকেন্ড লাইনটা হিজ ফাদার রমেশ তেন্ডুলকার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি অব্দি লিখে দেবে। 3 তে বলেছে হোয়াট ওয়াজ তেন্ডুলকার ফাদার, তেন্ডুলকার বাবা কি ছিলেন, লিখবে তেন্ডুলকার ফাদার ওয়াজ এ ওয়েল নোন, এই যে ওয়াজ এ ওয়েল নোন মারাঠা নভেলিস্ট। 4 এ বলেছে ওয়্যার ডিড সচিনস মাদার ওয়ার্ক, এখানে লিখবে যে সচিনস মাদার ওয়ার্কড, এই যে ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। বিতে ট্রু ফলস দিয়েছে, আইতে বলেছে তেন্ডুলকার মাদার ওয়ার্কড ইন দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, ট্রু। নাম্বার 2 তেন্ডুলকার ওয়াজ বর্ন ইন চেন্নাই, ফলস। 3 সচিন দেব বর্মন ওয়াজ এ মিউজিক ডিরেক্টর, ট্রু। 4 রমেশ তেন্ডুলকার ওয়াজ এ ক্রিকেটার, ফলস। বি নিতিন and অজিত আর দ্য ফ্রেন্ডস অফ তেন্ডুলকার, ফলস। সিতে সাফিক্স আর প্রিফিক্স দিতে হবে, ফেমাস, আনফেমাস, ব্রাদার অ্যান্ড সিস্টার, সিবলিংস। গ্রামার ভোকাবুলারিতে আসি 4 এ, এতে হবে 100 রুপিস is too much for this item, নাম্বার 2 হবে টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান। 3 তে হবে whether he or I am mistaken। 4 হবে the ship with its crew was delayed। 5 এ দিয়েছে আর্টিকেল আর প্রিপোজিশন, there was once a little girl who lived in the middle of a deep dark forest with her parents। 6 এ দিয়েছে সুটেবল প্রিফিক্স সাফিক্স দিতে হবে, আইতে হবে মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস ওয়েন আই ওয়াজ আনওয়েল। নাম্বার 2 ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট। 3 তে হবে ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। 4 এ হবে নাইট ব্রিংস ডার্কনেস। 7 এ দিয়েছে WH ওয়ার্ড বসাতে হবে, আইতে হবে হাউ ওল্ড আর ইউ। নাম্বার 2 হুইচ পেন ইজ ইয়োর্স। 3 তে হবে ওয়েন উইল হি কাম। আর 8 এ দিয়েছে ট্রিজ আর বেস্ট ফ্রেন্ডের উপরে 60 ওয়ার্ডে একটা প্যারাগ্রাফ লিখতে। তো লিখবে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, they gives us oxygen to breathe, food to eat and wood for our needs. Trees also provide shade on sunny days and help in bringing rain. They keep our environment clean and fresh. We should protect trees and plant more of them. Without trees, life would be very difficult. Let us all promise to love and care for our green friends.